উচ্ছে দিয়ে এক থালা ভাত খেয়েছেন কখনো? আজকে খেতেও পারেন। আজকে আমি বানাবো উচ্ছে আলুর চাপড়ি ঘন্ট। এই ভিডিওতে রান্নার পুরো পদ্ধতি থাকলো আপনাদের জন্য। দুটো উচ্ছে কেটে নেব। আলু ছুলে নিচ্ছি। লম্বা করে কেটে নিচ্ছি। পাতলা করে ফালি করে নিচ্ছি। উচ্ছে আলু লম্বা করে কাটা হয়ে গেছে। 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত 8 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার আমি পেস্ট করে নেব। সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে। মটরের ডাল 8 ঘন্টা ভিজিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এতে সর্ষের তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, বেটে রাখা ডালটা ভেজে নিচ্ছি। এটা কিন্তু বড়ার আকারে হবে না, আমি এরকম খুন্তি দিয়ে চেপে চেপে করব। এটা কিন্তু বড়ার আকারে হবে না, এরকম করে চেপে চেপে নিয়ে ভেজে নিচ্ছি। উল্টিয়ে দেখিয়ে দিয়েছি, এবার পুরোটাই আমি উল্টিয়ে দেবো। ভাজাটা আমার তৈরি। কিন্তু এর মধ্যে আমি কোনো লঙ্কা লবণ কিছুই দিইনি, এমনি ভেজে নিয়েছি। কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে নিচ্ছি। চামচ আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, কারণ এই তেলে গরম হয়ে গেছে তো খুব, হলুদটা দিয়ে দিলে পরে তেলটা ছিটে গায়ে লাগবে না। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি উচ্ছেগুলো ভালো করে ভেজে নেব। আবার একটু হলুদ দিয়ে দিলাম। উচ্ছেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। উচ্ছেটা আমার একটু ভাজা হয়ে এসছে। এবার আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি। লবণ ছিটিয়ে দিলাম আর একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, এবার আমি জলটা ঢেলে দিচ্ছি। জল না শুকানো পর্যন্ত আমি ঢেকে দিচ্ছি। দেখুন কি সুন্দর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, জলও অনেকটা শুকিয়ে এসছে। এবার আমি এই ডাল ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এবার আর একটু শুকিয়ে নেব। সর্ষে পোস্ত বাটাটা এবার আমি ঢেলে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে আর একটু শুকিয়ে আমি নামিয়ে নেব। একদম তৈরি। একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন। রান্নাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না।